আমাদের সবসময় একটা ভয় ছিল, আর আমরা এই পলিটিক্স এই সব জিনিসগুলো একদমই বুঝি না। নেশার আসর কলেজে জায়গায় জায়গায় বসতে দেখেছি। কোথায় কোথায় বসতে, কলেজের বিভিন্ন রুমে তারা বসাতো। মানিকতলা জুনিয়ররা তাতে অসম্মতি জানালে তাদের ওপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এবং সেই অমানসিক অত্যাচার শিকার হয় তার তৎকালীন মানিকতলার 23 জন ফার্স্ট ইয়ার ছাত্র। থ্রেড কালচার নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুঙ্গে। আন্দোলনের এপিসেন্টার আরজি করও থ্রেড কালচারের থেকে মুক্ত ছিল না। সেখানে থ্রেড কালচার কিভাবে চলত, ইন্টারনাল কমপ্লায়েন্স কমিটির কাছে তাদের সেই অভিযোগপত্র জমা দেওয়ার আগে TV9-এর মুখোমুখি দুই ইন্টার্ন, যারা নিজেরা এই থ্রেড কালচার কিভাবে চলতো তার প্রত্যক্ষ সাক্ষী। আর কিভাবে এই ঘটনাটা ঘটে। আমরা 2019 সালে আরজি কর মেডিকেল কলেজে MBBS কোর্সে ভর্তি হই। আমরা বর্তমানে ইন্টার্ন। আমরা মেন বয়েজ হোস্টেলের রুম নাম্বার 15-র বাসিন্দা। আমাদের রুম সিনিয়র সৌরভ মাঝি, 29 নম্বরের রুমের বাসিন্দা বিশ্বদীপ মজুমদার, 14 নম্বর রুমের বাসিন্দা সারিফ হাসান এবং IMS হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পান্ডে, অভিষেক সেন, এরা বিভিন্নভাবে চাপ দিত লোবেলিয়া তথা যে কলেজ ফেস্ট আমাদের, তাতে জুনিয়রদের কাজ করানোর জন্য। আমরা এই যে সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায় অ্যাসোসিয়েটস এবং যে এই সন্দীপ বাহিনী তথা থ্রেড সিন্ডিকেট, যেটা তারা এরকম বহুজনের মতো আমাদের মতো বহুজনকে এরকমভাবে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করতো, নানা রকমভাবে ভয় দেখিয়ে। লোবেলিয়াতে কাজ না করলে হোস্টেল থেকে বের করে দেওয়া হবে, এরকম ভয় দেখাতো শরীফ হাসান। আমরা দিনের পর দিন অপরিসীম মানসিক চাপ এবং ভয়ে দিন কাটিয়েছি। 2021 সালে তৎকালীন ফাইনাল ইয়ার ছাত্র আশিস পান্ডে, অভিষেক সেন, সম্পদ শিকদার এবং থার্ড ইয়ার ছাত্র আরশিয়ান আলম, কুনাল শাহ, সৌর্যেশ দাস, সুমিত মণ্ডল, সেকেন্ড ইয়ার ছাত্র নির্জন বাগচি এবং চয়ন ভট্টাচার্য, এরা অন ডিউটি ডক্টর মৈনাক রয়কে দলবদ্ধভাবে নির্মমভাবে মারধর করে এবং তার ফলে তার রক্তবমি পর্যন্ত হয়। পরে এই গুন্ডা ছাত্রগুলি ডক্টর মৈনাক রায় এবং আরও 6 জন আবাসিক ছাত্র মানিকতলা হোস্টেলের, ডক্টর জুনিত সিনহা, ডক্টর অনুভব সাহা, ডক্টর সৃজন ঘোষ, ডক্টর আকাশদীপ মান্না, ডক্টর চন্দ্রমৌলি ঝা এবং ডক্টর অনুভব মণ্ডল, এদের নামে মলেস্টেশনের মিথ্যা FIR দায়ের করে আয়ুশ্রী থাপাকারি এবং বিশ্বদীপ মজুমদারকে উইটনেস। এছাড়াও 2021-এর পর থেকে সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে আসীন ছিলেন। ততদিন এই সমস্ত ছেলেগুলো, স্টুডেন্টসগুলো, আশিস পান্ডে, অভিষেক সেন, সৌরভ মাঝি, নির্জন বাগচি, শরীফ হাসান ইত্যাদি, এরা TMCP ইউনিটের নাম করে নানা ছেলেদের বিভিন্ন রকমভাবে ভয় দেখাতো এবং পরীক্ষায় ফেল করাতো। এবং পরীক্ষায় ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। এই প্ল্যানগুলোর একাংশ রুম নাম্বার 14 এবং রুম নাম্বার IMS হোস্টেলে বসে করা হতো। আমরা বহু চেষ্টা করেছি আমাদের ব্যাচমেটদের ফেল করার হাত থেকে আটকানোর, কিন্তু আমরা পারিনি। কীরকম ছিল সে পরিবেশ? 2023 সালে যেদিন ডক্টর মানস কুমার ব্যানার্জি আরজি করের প্রিন্সিপাল হয়ে আসেন, সেদিন রাতে অর্থাৎ 12ই সেপ্টেম্বর রাত 3টে নাগাদ মানিকতলা হোস্টেলে র্যাগিং করতে যায় আশিস পান্ডে, সৌর্যেশ দাস, সুমিত মণ্ডল, সৌরভ মাঝি, শরীফ হাসান, আয়ুষ প্রসাদ, নির্জন বাগচি, চয়ন ভট্টাচার্য। এদের বিরুদ্ধে কলেজের থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগ আছে। তারা সন্দীপ ঘোষের প্রিন্সিপালের পদ থেকে বদলির যে সরকারি নোটিশ বের হয় তার বিরোধিতা করে মানিকতলা হোস্টেলে যায়। মানিকতলা জুনিয়ররা তাতে অসম্মতি জানালে তাদের ওপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এবং সেই অমানসিক অত্যাচার শিকার হয় তার তৎকালীন মানিকতলার 23 জন ফার্স্ট ইয়ার ছাত্র, যেমন উত্তরায়ণ হাজরা, এজাজ আহমদ জোদ্দার ইত্যাদি। জুনিয়রদের দরজা ভেঙে ভিতরে ঢুকে সৌরভ মাঝি ও সৌর্যেশ দাস জুনিয়রদের ওই অবস্থা করে দেবে যে সুইসাইড করতে বাধ্য হবে, এই বলে ভয় দেখায় নির্জন বাগচি। অথচ এরা মানিকতলা হোস্টেলের বহিরাগত। কুনাল শাহ করাত নিয়ে জুনিয়রদের ভয় দেখাতে হোস্টেলে যায়। জুনিয়রদের ফোন পেয়ে মানিকতলার কিছুজন ছাত্র, বর্তমানে MBH-এর নিবাসী ডক্টর সংগ্রামজিৎ পতি, ডক্টর মণিরত্ন দাস, ডক্টর আশিস শর্মা এবং আরও কয়েকজন জুনিয়রদের বাঁচাতে যায় এবং জুনিয়রদের ওই বহিরাগত গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। তানভীর কাজী নামে আরজি করের ফার্স্ট ইয়ারের ছাত্র এবং IMS হোস্টেলের বাসিন্দা মানিকতলার বহিরাগত হওয়া সত্ত্বেও রাত 3টে র্যাগিং করতে যায় এবং থার্ড ইয়ার সিনিয়র অয়ন কুমার রায়ের গলা চেপে হুমকি দেয়। যারা জুনিয়রদেরকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিল তাদের নামে
তাদের নামে পরে আইএমএস হোস্টেলের জুনিয়রদের দিয়ে মিথ্যে এফআইআর দায়ের করানো হয়। তোমরা কেন এগুলো অভিযোগ আগে জানাও? আমাদের ভয় ছিল, আমাদের বন্ধুদের সাথে যেগুলো হয়েছিল, আমরা সাপ্লি যেমন দেখা দেওয়া হতো পরীক্ষায়, সেগুলো আমাদের একটা ভয় সবসময় থেকে গেছে। আমার বাড়িতে 2021-এর আন্দোলনের সময় যখন হয়েছিল, সন্দীপ ঘোষের আমরা তখন বিরোধিতা করেছিলাম, তখন আমার বাড়িতে একটা চিঠি যায়। আমি একটা মধ্যবিত্ত পরিবার, গ্রাম থেকে আসা ছাত্র, আমার কোনো দিন এরকম প্রিন্সিপাল বা স্কুলের তরফ থেকে কোনো দিন এরকম কিছু হয়নি। প্রথমবার যখন এইসব হয়, কলেজের তরফ থেকে একটা চিঠি যায়, তখন ওই জিনিসগুলো আমার বাবা মারা কিন্তু একদমই মানতে পারেনি। তো এই জিনিসগুলো একটা ভয় ছিল, সবসময় ভয় রয়ে গেছিলো আমাদের মধ্যে। তাই হোস্টেলের মধ্যে তোমরা এতটা আতঙ্কিত কেন ছিল? তোমরা অন্য কোথাও যাওনি? আরজিকর কলেজ কর্তৃপক্ষ তোমাদের যাওয়ার জায়গা ছিল না, কিন্তু তারও তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল। না, আমাদের সবসময় একটা ভয় ছিল। আর আমরা এই পলিটিক্স, এইসব জিনিসগুলো একদমই বুঝি না। আমরা জিনিসগুলো তো একদমই ইনভলভও হতে চাইনি কোনো দিন। কলেজে মা বাবারা আমাদের এইসব পড়াশোনার জন্যই পাঠিয়েছিল। ওরাও মানে এই যে জিনিসগুলো অত বোঝেন না, ওরা খুবই সাধারণ মানুষ, ওনারা খুবই কষ্টে দিনগুলো দেখেছেন। এগুলোর জন্যই আমরা খুবই চাপে ছিলাম। কি বলে ভয় দেখাতো? ভয় যেমন আমাদের বন্ধুদের যেমন পরীক্ষায় বা জুনিয়রদের যেমন পরীক্ষায় সাপ্লি দেওয়া হতো, ফেল করানো হতো, রেজিস্ট্রেশন আটকানো হতো, এই জিনিসগুলো আমাদের সবসময় ভয় রয়ে গেছিলো। ওরা কি এতটাই পাওয়ারফুল ছিল? মানে ওদের যেভাবে ভয় খাওয়াতো সেগুলোকে তোমরা বিশ্বাস করতে পারো? এই ঘটনাগুলো তো এখন সবার সামনে চলে এসছে যে বারে বারে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় টার্গেট করে সেম স্টুডেন্টদের বারবার সাপ্লি দেওয়া, টার্গেট করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আটকানো, এইগুলো তো এখন সামনে চলে গেছে। এই উদাহরণগুলোই দিয়ে ওরা গোটা কলেজকেই ভয় দেখাতো। হোস্টেলের মধ্যে, আইএমএস হোস্টেলের মধ্যে পরিবেশ কেমন ছিল? তা আমরা তো মেন বয়েজ হোস্টেলের বাসিন্দা। আইএমএসে তোমাদের কোনোদিন ডেকে পাঠাতো না, আইএমএস হোস্টেলে ডেকে পাঠাতো। ওরা আসতো? ওরা আসতো, ওদের অবাধ যাতায়াত ছিল মেন বয়েজ হোস্টেল তথা কলেজের যে কোনো জায়গায়। কি করতো ওরা? এসে বিভিন্ন রকম এই যে ভয় দেখানো, ভয়ের পরিবেশ সৃষ্টি করা, এই কাজগুলো করতো। তোমরা কোনোদিন অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে অভিযোগ করো না? কলেজের যে আইসিসি রয়েছে, 2021-এ যখন আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তারপরে যা যা ফল হয়েছিল, যেমন বললাম ফেল করা, রেজিস্ট্রেশন আটকানো, এরপর আমরা কার কাছে যাব? আর ওই মানে আমরা তো এগুলো বুঝতামও না তখন, ছোট গ্রাম থেকে এসেছি বা এরকম কিছু। এবার আমরা দেখলাম যে আন্দোলন করেই এগুলো হলো, আমরা কার কাছে যাবো? আর তখন আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা ছিল না। ভয় খাওয়ার পর তোমাদের কিভাবে থাকতে হতো? এটা আমাদের শুধু আমাদের নয়, বহু ছাত্রছাত্রীকে ভয় পেয়ে এইভাবে মানে এদের কথা শুনে লোবেলিয়াতে যেমন এই কাজটা করতে হবে, করে দিতাম। কি কাজ? লোবেলিয়ার একটা ফেস্টের যা যা কাজ থাকে, যাবতীয় কাজ, সেই কাজগুলো এরা বিভিন্ন জুনিয়রকে, ব্যাচমেটকে, বিভিন্ন ব্যাচের বিভিন্ন স্টুডেন্টদের দিয়ে করাতো। লোবেলিয়ার ফান্ড নয় হয়েছে? সেগুলো নিয়ে আমরা একদম কিছু জানি না। না, ফান্ডের এইগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভবই না। তারা এতটাই কন্ট্রোল রেখেছিল নিজেদের কাছে যে তারা বাদে এগুলো কারোর পক্ষেই জানা সম্ভব না। কাউকে জানাতো না? কাউকে। নেশার আসর বসাতো? নেশার আসর কলেজে জায়গায় জায়গায় বসতো, দেখেছি। কোথায় কোথায় বসতো? কলেজের বিভিন্ন রুমে তারা বসাতো। হোস্টেলের রুমে নাকি হচ্ছে একদম হাসপাতালের রুমে? না, হোস্টেলের রুমে, হাসপাতালে নয়, হোস্টেলের রুমে বিভিন্ন জায়গায় তারা নেশার আসর বসাতো, এগুলো দেখেছি। সেগুলো কি জোর করে কাউকে নিয়ে যাওয়া হতো? জোর করে নিয়ে যাওয়ার তেমন ঘটনা আমার চোখে পড়েনি বা মনে নেই, কিন্তু নেশার আসর যে বসতো এগুলো দেখেছি। কি নেশা হতো? কি নেশা হতো এইভাবে তো লক্ষ্য করিনি, কিন্তু মোটামুটি আসর একটা বসতো। সব ধরনের নেশার আসর ছিল? না, ওরম আমি কিছু কিন্তু জানি না। সব ধরনের নেশার আসর ছিল না, এইগুলো তো বললাম যেটা আমরা দেখেছি আসর বসতো, কিন্তু ওইভাবে লক্ষ্য করিনি কোনোদিন। তোমরা এখন কি এই বিষয়গুলো কমিটির নজরে আনছো? লিখিতভাবে অভিযোগ জানাচ্ছ? আমরা অভিযোগ জানিয়েছি, আমরা একটা চিঠি দিয়ে দেবো। আমরা এই বয়ানগুলোর মানে যেটা বললাম, যেগুলো এই ঘটনা প্রবাহ, এইটাকে লিখেই একসাথে করে আমরা চিঠি জমা দেবো আজকে এনকোয়ারি কমিটির কাছে। তথ্য প্রমাণ আছে তোমাদের এর সপক্ষে? আমাদের কাছে কিছু আছে, তেমন নেই, কিন্তু জুনিয়ররা যারা সাক্ষী ঘটনাগুলো, যাদের সাথে হয়েছে, যে ব্যাচমেটদের ফেল করানো হয়েছে, এগুলো আগে নিউজ চ্যানেলরাও কভার করেছে। সেই সমস্ত তথ্য প্রমাণ অলরেডি 50-100 জন শতাধিক স্টুডেন্টস অলরেডি জমা করে ফেলেছে এনকোয়ারি কমিটিতে। তোমরাও কি এই থ্রেড কালচারের পার্ট ছিলে বা হতে বাধ্য হয়েছে? না, থ্রেড কালচারের পার্ট আমরা কোনোদিনও ছিলাম না, তবে এরা আমাদের চাপ দিয়ে বিভিন্ন রকম এই লোবেলিয়ার বিভিন্ন রকম কাজ, এই ইত্যাদি এইসব করাতো। তোমরা যেটা বলছো, এই যে ফেল করিয়ে দেওয়া বা হচ্ছে রেজিস্ট্রেশন আটকে দেওয়া,
ওরা যে পাওয়ারফুল সেটা কি প্রতি মুহূর্তে সেটা তোমাদের বোঝাতো? একদমই একদমই। বলতো, আমাদের- কিছু কথা বলতো? হ্যাঁ, যে দেখ এইরকম এদের তো ফেল করিয়ে দিলাম, এদের রেজিস্ট্রেশন আটকে দিয়েছি, এরা বেরোতে পারবে না কলেজ থেকে, আগামী 10 বছরও এরা কলেজ থেকে বেরোতে পারবে না ইত্যাদি রকম ভয় তো শুধু আমাদের নয়, কলেজের বহু ছাত্রছাত্রীকে, প্রায় সব ছাত্রছাত্রীকেই দেখানো হতো। কাউকে মারধর? মারধর ওই ডক্টর মৈনাক রায়ের ঘটনাটা যেটা বললাম, 2021-এর ঘটনাটা, তখন একটা মারধর হয়েছে। এরা যখন তখন হোস্টেলে যাতায়াত হ্যাঁ, যাতায়াতটা ছিল। যখন তখন। তোমরা তাহলে থ্রেড কালচারে কোনো পার্ট ছিলে না? না, একদমই না। কারণ যারা বলছে, যারা বিরুদ্ধে বলছে, তাদের একটা বক্তব্য হচ্ছে যারা এখন বলছে তারা এখন পরিস্থিতির পর ভুল বদলে ফেলেছে, এরাও একই সঙ্গে মানে এরা চাপে পড়ে কথা বল। তাহলে যে 200-250 জন কমপ্লেন ফাইল করলো একসাথে, তো গোটা কলেজ ভুল বদলাতে পারে না, এটা তো সম্ভব নয়। তারা মানে এইভাবেই গোটা কলেজকে চাপে রাখতে এই ধরনেরগুলো দেখি, এটাই চাপে পড়ে কথা বলছে। না, চাপের কিছু নেই এখানে। এখন যা সামনে চলে এসছে সব পুরো কলেজ জানে জিনিসগুলো। এখন আমাদের কোনো ওরকম চাপের বিষয়ে কিছু নেই, কিন্তু হ্যাঁ, জিনিসগুলো আমাদের আছে যে আমরা নিজের আইডেন্টিটিটা এখানে মিডিয়াতেও আমরা দিতে চাই না। সেটা কেন, তোমরা কি ভয় পাচ্ছ এখন? না, ভয়ের ওরকম কিছু নেই, কিন্তু ব্যাপারটা আছে একটা সবসময় একটা যা আমরা দিনগুলো দেখে এসেছি, ওই ভয়টা সবসময় একটা মনে থেকে যায়। ভয় পাচ্ছ? না, এখন আপাতত কলেজে যা অবস্থা, সবাই মিলে একজোট হয়ে থ্রেড কালচারের বিরুদ্ধে গলা তুলছে, এটাই ব্যাপার। থ্রেড কালচার আরজি করে যে ছিল, সেই দাবির সপক্ষেই দুই ইন্টার্ন ছাত্র তাদের যে অভিযোগপত্র, তাদের যে দাবি, সেই দাবি কলেজ কর্তৃপক্ষের কাছেও তাদের যে অভিযোগ তার লিখিত আকারে জানাচ্ছেন। তাদের বক্তব্য যে 2021 সালের পর থেকে থ্রেড কালচারই ছিল আরজি কর মেডিকেল কলেজের বাস্তব পরিবেশ। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।